তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, শুরু করছি ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল প্রেজেন্টস জি বাংলার রান্নাঘর। আমাদের প্রধান উপকরণ দই। শুরু করব 5 মিনিটের রান্না। প্রথমেই প্রথম অতিথির পরিচয় লিপি দেখে নিই। বর্ণালী দাস, বাড়ি কাঁচরাপাড়া। শ্বশুরমশাই, শাশুড়ি মা, 2 ভাসুর, 2 জা, 1 ভাসুরপো আর 1 ভাসুরজি এবং সবচেয়ে প্রিয় স্বামীটিকে নিয়ে বর্ণালীর বড় পরিবার, কিন্তু সুখী পরিবার। শখ শপিং করা, রান্না করা। নমস্কার বর্ণালী। নমস্কার, স্বাগত রান্নাঘরে। কেমন লাগছে? খুব ভালো লাগছে, মানে বহুদিন ধরে ইচ্ছা ছিল এখানে আসবো আর তোমার সাথে করবো রান্না। খুব খুব ভালো লাগছে। তোমার বাপের বাড়ি কোথায়? বাঘাযতীনে। সেখানে কে কে রয়েছে? মা, বাবা, বোন। বাহ, খুব ভালো। এদিকে চলে এসো। একদম। এবং আমরা কি রান্না করব 5 মিনিটে? দই করলা। ও, তবে হ্যাঁ, দই টক জিনিস তেতো ভাব অনেকটা কাটিয়ে দেয়। তো দই আজকের মূল উপকরণ। দই করলা তৈরির জন্য কি কি লাগছে আমরা জানবো, কিন্তু তার আগে আমার যদি তেলটা তুমি একটু এগিয়ে দাও, খুব উপকৃত হই। আমরা ব্যবহার করছি ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। এর ঝাঁঝ সম্পর্কে আপনারা বিশেষভাবে অবগত। এই ঝাঁঝটা আসে কিন্তু একটা বিশেষ টেকনোলজি, ফার্স্ট প্রেস টেকনোলজির দ্বারা, এবং সেরা গুণমানের সর্ষের দানাকে ফার্স্ট প্রেস টেকনোলজির দ্বারা প্রেস করে বার করে আনা হয় এই তেল, এবং বিশেষ একটা টেম্পারেচার কন্ট্রোল এনভায়রনমেন্টে, যার জন্য তেল খুব কম লাগে। ঠিক আছে, তেল যে গরম হবে এই সময়টা আমরা কাউন্ট করবো না বলেই তেলটা আগে দিয়ে দিলাম। ঠিক আছে, যদি লাগে আমি আবার দেবো। আচ্ছা, এবার কি কি উপকরণ তোমার লাগছে একটু আমাদের পরিচয় করিয়ে দাও। কালো জিরে, রসুন বাটা, হলুদ গুঁড়ো, নুন, সর্ষে বাটা, পুদিনা পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, চিনি, আদা বাটা, ফ্যাটানো টক দই আর করলা। করলাটা কি করা আছে? নুন দিয়ে রাখা আছে। নুন দিয়ে মেখে রাখা আছে, এবং করলাটা ডিসিডেড, ওর যে ভেতরের শ্বাসটা এবং সিডসগুলো বার করে রাখা আছে। সময় শুরু হচ্ছে এখন থেকে। নুন, নুন তো মাখানোই আছে, আর একটু নুন দিয়ে। ওকে। আর হলুদ, হলুদ গুঁড়ো। তোমাকে একটু হেল্প করে দিই। ওটা কি দিচ্ছ? রসুন বাটা। রসুন বাটা, আদা বাটা। এবার এটা দিয়ে আমি মাখিয়ে রাখবো আর কি। তেল কিন্তু ধোঁয়া উঠছে, এর মধ্যে কি দেবে দিয়ে দাও। এর মধ্যে এটা দিতে হবে। এটাই দিতে হবে মাখানো। বল লাগবে কিসের জন্য? এই টক দইটা আর একটু ফেটাবো। এই তো মিক্সিং বল দেওয়া আছে। হ্যাঁ, নাও ফ্রেশ নিয়ে নাও। এটা মিক্স করছি। সবটা নিলাম না, নিয়ে নাও। এটা কি একটু ঢাকা দিয়ে দেবো? হ্যাঁ, একটু ঢাকা দিয়ে দিলে তাড়াতাড়ি ভাপানো হয়ে যাবে। হ্যাঁ, টক দইয়ের সাথে পুদিনা বাটা, সর্ষে বাটা একটু, লঙ্কা বাটা, ব্যাস ব্যাস ব্যাস। এবার একটু চিনি। এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আচ্ছা, এখানে এই ক্ষেত্রে যে কালো জিরে রয়েছে, কালো জিরেটা কিন্তু আমরা এখনো ব্যবহার করিনি। তোমার কি লাগছে না? এর মধ্যে দিতে চাও তো? হ্যাঁ। টেনশন ফ্রি হয়ে রান্না করব আমরা। ভাপানো হয়ে গেছে। এটা একটু হয় এরকম তাড়াহুড়োয় রান্না করতে গেলে। ব্যাস, অল্প অল্প, ব্যাস। হ্যাঁ, আচ্ছা, এবার তোমাকে বলি, যে তোমার নাক বারবার টানছো তুমি, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেই রকম সময় একটা সাদা পরিষ্কার কোনো কাপড়ের মধ্যে, পাতলা কাপড়, তার মধ্যে এরকম কালো জিরে নিয়ে একটুখানি সেটাকে পুটলি মতো করে নিতে হবে। সেই পুটলিটাকে তুমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ড জাস্ট ঘুরিয়ে নেবে, মাইক্রোওয়েভ ওভেনে। তারপর ওটাকে বারবার স্মেল করতে থাকবে, নাক দিয়ে জল পড়া বন্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। এটা দারুণ খেতে হবে মনে হচ্ছে না? খেয়ে বলবে তুমি।
নিশ্চয়ই। তোমার খাবার খেয়ে তোমার বর কখনো নিন্দে করেছে? সাহস পায়নি? না, বলে যে ভালো হলেও বলে, আবার খারাপ হলেও বলে? খারাপ হলেও বলে দেয়। সাহস তো তোমার বরের। এবার কি না, তুমি মিক্স করো, তুমি রান্না করো। আর সময় খুব বেশি নেই। এটাকে আর কি দিতে হবে এর মধ্যে? এর মধ্যে এটা এখন একটু কষবে, আর তো তেমন কিছু দিতে হবে। তাহলে একটু তোমার জাস্ট এটা সেদ্ধ হওয়া নিয়ে কথা, তাই তো? হ্যাঁ, এটা তাহলে সেদ্ধ হবে। একটুখানি ঢাকা দিই। হ্যাঁ, চটপট হয়ে যাবে। তো এটাকে আমরা সার্ভ করে দেবো জাস্ট একটু। আর তো কিছু দেওয়ারই নেই, না। সিম্পল। যদি চান এর ওপরে একটুখানি ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল ছড়িয়ে গরমা গরম সার্ভ করুন দই করলা। দই করলা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করতে দিয়ে একটা মিক্সিং বোলে আগে থেকে নুন মাখানো ডিসিডেড করলার কুচি, নুন, হলুদ গুঁড়ো, রসুন বাটা আর আদা বাটা একসঙ্গে মিক্স করে মিশ্রণটা গরম করা সরষের তেলে দিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার আরেকটি মিক্সিং বোলে ফ্যাটানো টক দই, পুদিনা পাতা বাটা, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা আর চিনি একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর ফ্রাইং প্যানে ঢাকনা খুলে ওর মাঝখানে কালো জিরে দিয়ে নাড়াচাড়া করে তাতে ফ্যাটানো টক দইয়ের মিশ্রণ দিয়ে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিলেই রেডি দই করলা। এটা তোমার জন্য। থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। চলো খেয়ে দেখি কিরকম হয়েছে। বাহ, খুব সুন্দর খেতে হয়েছে। সিরিয়াসলি খুব সুন্দর খেতে হয়েছে। আই উইশ ইউ অল দ্য বেস্ট। নিশ্চয়ই তোমার সঙ্গে আবার দেখা হবে। খুব ভালো লাগলো। আমারও ভীষণ ভালো লাগলো। কিন্তু কি হবে, আমার মনে হচ্ছে আরো একটু আড্ডা দিই, কিন্তু আমাদের জন্য আরো দুজন অতিথি অপেক্ষা করছেন। এই সময় আমাকে একটা ছোট্ট ব্রেক নিতে হবে, যদি তুমি অনুমতি দাও। হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ। মধুমিতা চক্রবর্তী, বাড়ি হাওড়া। শাশুড়ি, স্বামী ও একমাত্র মেয়ে ছোট্ট পুপুকে নিয়ে মধুমিতার সংসার। শখ বই পড়া, রান্না করা। নমস্কার মধুমিতা। নতুন বছরের শুভেচ্ছা দিদি। সেম টু ইউ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। খুব সুন্দর দেখাচ্ছে। প্রথমেই বলি, আমরা শুরু করব রান্না। তার জন্য প্রথমে তেলটা দিতে হবে, তাই তো? আগে আমরা ব্যবহার করছি ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল। আচ্ছা, কি রান্না করছি না? আমি করছি দই শিম কাসুন্দি। কতটা তেল লাগবে আগে বলো? 2 স্পুন। 2 চামচ? 2 চামচ। 1 চামচ, 2 চামচ। তেলটা কিন্তু বেড়ে যাবে। তো এবার একটু আমার উপকরণগুলো বলে দাও। প্রথমে আমি শিমটাকে নুন হলুদ মাখিয়ে একটু স্টিম দিয়ে রেখে দিয়েছি। কালো জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো, নুন, চিনি, হলুদ, পোস্ত বাটা, ফ্যাটানো টক দই আর কাসুন্দি। বাহ, তুমি এদিকে চলে এসো। রেডি? রেডি। তোমার তেল থেকেও ধোঁয়া বেরোচ্ছে, মানে তেলও রেডি। তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন থেকে। প্রথমে কি দেবে? কালো জিরে? প্রথমে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ওকে। চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। এবারে শিমটাকে দিয়ে দেবো। এবার কি দেবো? এবারে একটু নুন আর একটু চিনি। এবারে হলুদটা দিয়ে দাও। দেখো কতটা। ঠিক আছে। এবার চিনি। হ্যাঁ। আর দেবো না, এবারে একটু শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে ফ্যাটানো টক দইটা দিয়ে দেবো। এটার মধ্যেই দেবো? হ্যাঁ। আচ্ছা, এরকম দই বেস গ্রেভি যদি আপনাকে ফোটাতে হয়, সবসময় 1 চামচ ময়দা ওর মধ্যে গুলে দেবে, তাহলে দইটা ছানা কেটে যাবে না। আমার ধারণা এটাতে করাই আছে। আর কি করব? পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটা এখানেই দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে দিই সামান্য। এটা এবার একটু চাপা দিয়ে দিই। গ্যাসটা একটু সিম করে দিই। অলরেডি ভাপানো রয়েছে, তবু এটা একটু ভাপানো হচ্ছে। মেয়েকে মানুষ করতে গিয়ে কোন জিনিসটা সবচেয়ে অসুবিধায় পড়তে হয়, যেটা কন্ট্রোল করতে পারছো না, ম্যানেজ করতে পারছো না? মানে মেয়েকে মানুষ করতে গিয়ে মেয়ের আমার প্রতি একটা জিনিসেই বিরক্ত, মা আমাকে খেলতে বলে না, মা আমায় খালি পড়তে বলে। মানে এইটা কেন করো কেন সেটা?
যদি পড়তে বলি বলতে সন্ধেবেলায় শুধু পড়তে বসাই, সারাদিন তো টাইম পায় না, স্কুল যায়, তারপরে বিভিন্ন ডান্স শেখে, ক্যারাটে শেখে, বিভিন্ন কিছু শেখে। বাচ্চাদের তো একটু ফ্রি টাইম দিতে হবে, বেচারা দেখো নিজের জন্য নিজের সময় পাচ্ছে না, তো তুমি একটা কিছু অন্তত এখন অফ করো। চলো চলো, গল্প করতে করতে হয়েই গেছে। হ্যাঁ, কাসুন্দি বাটাটা সময়ও প্রায় হয়ে এসছে। কতটা দেবো কাসুন্দি? বেশি দিলে তো আবার টক হয়ে যাবে, তেতো হয়ে যাবে। আর একটু দিয়ে দাও, একটু নেড়ে চেড়ে গ্যাসটাকে অফ করে দেবো। আচ্ছা, তুমি যদি চাও আমি এর মধ্যে, আমরা তো খুব অল্প তেল দিয়েছি না, একটু উপর থেকে তেল দিয়ে দিলে টেস্ট, আর একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দিই, বলো? দু একটা, যার ভালো লাগবে খাবে মেখে। একটু দেখি, তাহলে ওপর থেকে আমরা ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি পিওর খাঁটি মাস্টার্ড অয়েল, সর্ষের তেল, খাঁটি সর্ষের তেল যে কোনো রান্নাকে সুস্বাদু করে তোলে, সেটা দিয়ে ওপর থেকে একটু এটাকে ঢাকা দিয়ে দেবো। তো খাঁটি সর্ষের তেলের একটা স্পেশালিটি হচ্ছে এর যে গন্ধ ঝাঁঝ, সেটা নাকি খাবারের প্রতি লোভ আনতে যেরকম হেল্প করে, তেমনি খাবার ডাইজেস্ট করতেও হেল্প করে। দেখে নিন এই সুন্দর রেসিপিটা আরও একবার। শিম দই কাসুন্দি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ফরচুন প্রিমিয়াম কাচ্চিখানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে আগে থেকে নুন হলুদ দিয়ে ভাপানো শিমের টুকরো, স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তাতে ফ্যাটানো টক দই আর পোস্ত বাটা মিশিয়ে ঢাকনা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এবার ঢাকনা খুলে ওর মধ্যে কাসুন্দি, চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল মিশিয়ে আবারও সামান্য ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিলেই রেডি শিম দই কাসুন্দি। এটা তো থ্যাংক ইউ দিদি। চলো এখন আমরা রিল্যাক্স করে খাই, খেয়ে দেখি। এই রান্নাটা এমন একটা রান্না, যখন আপনাদের রেসিপি রিক্যাপ দেখাচ্ছিলাম, আমাদের ক্যামেরাম্যান থেকে শুরু করে সমস্ত ইউনিটে আবদার আমি যেন একটা শিম পাই, কেননা সবার ধরনের এটা খুব ভালো খেতে হয়েছে। একটু খেয়ে দেখি, গ্রেভি টেস্ট করে দেখি। বাহ, থ্যাংক ইউ সো মাচ, তোমার সঙ্গে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো। আশা করি আবার দেখা হবে। পুপুকে খুব ভালো রেখো, আর ওকে প্লিজ একটু ফ্রি টাইম দাও। অবশ্যই, ভালো থেকো, কেমন? হৈমন্তী বসু, বাড়ি বাঁকুড়া বিষ্ণুপুর। শাশুড়ি স্বামীকে নিয়ে হৈমন্তীর পরিবার, শখ গান করা, রান্না করা। নমস্কার হৈমন্তী। নমস্কার দি, কেমন আছো? ভালো আছি। আমি তো ভাবলাম বিষ্ণুপুর থেকে সেটা বালুচুরি শাড়িটারই দেখতে পাবো। বালুচরি শাড়িটা কেমন হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। কি রঙের তোমার, কি কম্বিনেশন? আমার ছিল, আমি কালো, তবুও ময়ূরকণ্ঠী রঙের। তোমার খুব সুন্দর লাগে, তুমি মোটেও কালো প্রথম কথা নাও, আর কালো তো জগতের আলো। ধন্যবাদ। তোমার পরিবারে গান কি কেউ আগে করতেন? গান না, গান হ্যাঁ আমার বাবা করতেন, আমার বাবা টিচার, তো বাবা গান খুব ভালোবাসেন। বাবা মা মানে অ্যাকচুয়ালি আমাদের বাড়িটাই পুরো রবীন্দ্রিক, মানে রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের আলোচনাটা বেশি হয়। আর আমিও শিখেছি রবীন্দ্রসঙ্গীত। তাই? কত বছর? 5th ইয়ার কমপ্লিট করেছি, মানে গ্র্যাজুয়েশন যেটা বলছে গানের ওপরে, ওটা করেছি। তাহলে তো গান না শুনে আজকে ছাড়বই না তোমাকে। চেষ্টা করবো। কেমন? কিন্তু তার আগে শুনি কি রান্না করছো? আমি করছি দই মটর ডালনা। তোমার তেল লাগবে রান্না? হ্যাঁ, কি তেল লাগবে? সর্ষের তেল। সেক্ষেত্রে আমরা ব্যবহার করছি ফরচুন প্রিমিয়াম কাচ্চি ঘানি খাঁটি সর্ষের তেল। এবার কতটা দেবো? একটু দিই, হ্যাঁ আর একটু, ব্যাস ব্যাস, এটা তো হয়ে যাবে। কি কি লাগছে বানাতে? আচ্ছা, মটর সেদ্ধ করা, মানে ভাপানো রয়েছে? হ্যাঁ ভাপানো রয়েছে। টক দই রয়েছে, তেজপাতা, গোটা জিরে, গুঁড়ো জিরে, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, আদা বাটা আর নুন, চিনি। তোমার সময় শুরু হচ্ছে ঠিক এখন। ও বাবা, এত ভয় লাগছে। না, ভয়ের কি আছে, বলো, আমি হেল্প করছি। আচ্ছা, তাহলে প্রথমে একটু গোটা জিরেটা দাও। কতটা দেখো? এতটা? হ্যাঁ, ফোড়নের মতো তো, ঠিক আছে। এবার তেজপাতা? হ্যাঁ, তেজপাতা কটা? একটা একটা দিয়ে দাও, ছোট দেখে। ছোট দেখে না। এবার এরপর দিতে হবে আদা বাটাটা। আদা বাটা কতটা? আর দেবো না, আবার পরে দেবো, যখন মটরটা দেওয়ার পর। এবার মটরটা দিয়ে দাও। মটরটা দেবো। এবার হলুদ গুঁড়ো, গুঁড়ো হলুদ আর একটু দেবো। হ্যাঁ একটু দাও, আমারও মনে হলো আমি বড্ড কম দিলাম। শুকনো লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো,
একটু দেবো? হ্যাঁ তুমি যা বলবে আমি কিন্তু আরো হ্যাঁ। ঢালতে থাকবো। না না না, এটা এটা ঠিক আছে। এবার জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। হ্যাঁ নুন আর চিনি। এটা শুধু শুধুও খেতে খুব ভালো লাগে। রুটি পরোটা কিচ্ছুর প্রয়োজন নেই। আমরা শুধু শুধু যারা অনেকে ডায়েট করে দেখি, স্পেশালি আমি প্রচুর বিউটিশিয়ানকে দেখেছি এটা খেতে। যদিও ডায়েটে ধার দিয়েও যাই না আমি, তো এবার থেকে করবো। তুমি যেরকম আছো তেমনি থেকো। এবার কি দেবো বলো? আচ্ছা, এবার টক দইটা। একটু ঢাকা দিয়ে আঁচটা হ্যাঁ। কমিয়ে রাখতে হবে। এবার আমাকে বলো রান্নার কি বাকি রইলো? রান্না মোটামুটি হয়ে গেল। এরপর এটা যতটা মাখামাখো হবে তারপর সার্ভ করলেই ব্যাস। এবার তুমি যদি কিছু অ্যাড করো বলো। আমি যেটা চাইছিলাম আগের রান্নাতেও, যেটা একটা আলাদা মাত্রা দিয়েছে, সেটা হচ্ছে ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল, খাঁটি সর্ষের তেল। সেটা একটু আমি অ্যাড হ্যাঁ, করতে ঠিক চাইবো, যদি তোমার আপত্তি না থাকে। বাবা, এটা এই সময় দিয়ে দিলেই ভালো। গন্ধটা ভালো। বাস, তুমি ঢেকে দাও। এটাকে আমরা সার্ভ করবো গরমা গরম, আর দেখিয়ে দেবো আপনাদেরও হাতে গরম এই রেসিপি আরও একবার। দই মটর ডালনা বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে ফরচুন প্রিমিয়াম কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল গরম করে তাতে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে সামান্য আদা বাটা, আগে থেকে ভাপানো কড়াইশুঁটি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে স্বাদ মতো নুন, চিনি, টক দই মিশিয়ে ওপরে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আঁচ কমিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে নামিয়ে নিয়ে ওপরে কাঁচা পাকা লঙ্কা দিয়ে সাজিয়ে সার্ভ করুন দই মটর ডালনা। ঘরে বসে যারা রান্নাঘর দেখছেন তাদের জন্য আছে একটা সুখবর। আপনাদের পছন্দের রেসিপি আমাদের মেল করুন fortunerannaghar@gmail.com এই অ্যাড্রেসে। যাদের রেসিপি হবে সেরা তারা প্রতি সপ্তাহে পেয়ে যাবেন ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। থাকছে ফরচুন রাইস ব্র্যান অয়েল, ফরচুন কাচ্চিঘানি খাঁটি সর্ষের তেল, ফরচুন সয়া চাংস, ফরচুন সুপার বাসমতি রাইস, ফরচুনের বেসন, ফরচুন বিরিয়ানি বাসমতি এক্সট্রা লং রাইস। আলুর খোসা ছাড়াতে সুবিধে হবে যদি আপনি আলু সেদ্ধ করার সময় জলে একটু নুন মেশান। ডায়াবেটিক পেশেন্ট, হার্ট পেশেন্টদের জন্য যদি থাকে আপনাদের কাছে আলাদা আলাদা স্পেশাল সমস্ত রেসিপি, সুস্বাদু রেসিপি, তাহলে দেরি করবেন না, আমাদের চিঠি লিখুন। তার সঙ্গে সঙ্গে যদি আপনারা আপনাদের নিজের শ্রেষ্ঠ রান্নাও পাঠাতে পারেন এখানে, মানে পাঠাতে চান, তাহলে পাঠাতে পারেন অফকোর্স। কেননা আমাদের এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না হয় সপ্তাহে সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি ম্যাপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা, মানে মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন আপনার এখনকার এক কপি ছবি সমেত এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। আজকে আমাদের তিনজন অতিথি বর্ণালী, মধুমিতা আর হৈমন্তীর জন্য আমরা সাজিয়ে রেখেছি কিছু উপহার। দেখে নেবো সেগুলো কি কি রয়েছে। মটন ব্র্যান্ড ঘির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে। কেকসের তরফ থেকে একটি সুন্দর কেক। এইবার খাওয়া দাওয়ার আগে এইটা প্রত্যেকের মতো তোমার হাতেও তুলে দিতে চাই। থ্যাংক ইউ, ইউ মোস্ট ওয়েলকাম। 5 বছর ওয়েট করছি এটার জন্য, তাই আর তোমার সঙ্গে দেখা করার জন্য। এই তো দেখা হয়ে গেল। এবং চলো খেয়ে দেখি কিরকম হয়েছে রান্না। বাহ, খুব ভালো। 5 বছর অপেক্ষার পর 5 মিনিটে তুমি যা খেল দেখালে, জাস্ট ভাবা যায় না। তুমি পাশে ছিলে তাই। পাশে আমাদের সবসময় পাশটিতে বাঙালির একজন থাকেন, তার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের হেন কোনো সিচুয়েশন নেই যেখানে রবীন্দ্রনাথকে মনে পড়ে না। তো রবীন্দ্রনাথকে মনে করে আজকে আমাদের আড্ডা শেষ করব। তুমি যদি আমাদেরকে কিছু শোনাও, তোমার এই মুহূর্তে যেটা গাইতে ইচ্ছে করছে সেটাই গাও। লোভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, ধন্য হলো
অঙ্গ মম পূর্ণ হলো অন্তর সুন্দর হে সুন্দর।